শুভ সপ্তমী, মহাসপ্তমী সবাইকে। আজকে সপ্তমী চলে এলো, দেখো চতুর্থীর দিন ছুটিতে কত সুন্দর মজা করে এলাম। তারপরেও তোমাদের সেদিনকে আবার আমরা মজা করে চুল কাটতে গেলাম, পার্লারে গেলাম। আর আজকে সপ্তমী হয়ে গেল, কত কষ্ট লাগছে। 3 দিন এভাবে কেটে যাবে, আজকে দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর 2 দিন আছে, আরও মজা হবে। হ্যাঁ, আর ওদিকে সপ্তমীর অঞ্জলি হচ্ছে, শুনতে পাচ্ছি কিনা জানি না। আর এই দেখো ওদিকে টিভি চলছে। যাই হোক, চলো এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওতে এলাম। ওটা খেয়ে নিই, সকালবেলা খাবারটা, তারপর তোমাদেরকে দেখা। খেয়ে পেলে জলাগুলোটা খেয়ে দিই, তারপর আবার সবজি গেছে। এখন বাজে হচ্ছে 11:30। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এলাম। এই যে দেখো, ওদিকে মায়ের সাথে সকালে খাবার রান্না করেছি। আর আমার একটা জিনিস, এই দেখো, খেয়েছি। আর এই জন্য দেখতেই পাচ্ছ, এটা আমরা সেই পঞ্চমীর দিন এই ব্যাপারটা আমি পেয়েছি। পেলে তাহলে চলো সকালবেলা খাবার খাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, তাই দেখো পাটা জঙ্গলের একটু কত করেছি। এই যে ওদিকে রান্না করছে মাছ। চল পরে। এই দেখো, আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, সাবুর পাঁপড় উইথ চা। চাটা এখনো আসেনি। এইদিকে মৌসুমি লেবু আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা এই যে দেখাও, ওদিকে চা হচ্ছে। যা বাবাও চলে এলো, এদিকে করে ঘোরা নিচ্ছে। চা করছি, শুধু চাটা দেখা, আমাকে দেখা দেখা। চলো তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপর আবার পরে ঠিক আছে। ছাদে এলাম, এই যে প্রচণ্ড রোদ, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ। খুব একটা মন খারাপ হয়ে গেছে কালকের জন্য। গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে, এই কষ্ট কোথায় রাখি। চলো তাহলে পরে এসছে। আজকে লাঞ্চটা আমাদের শেয়ার করবো, আর একটা স্পেশাল লাঞ্চ আছে আমাদের কাছে, খুবই স্পেশাল। এই যে ও শুধু ওর ব্যাক সাইডটাই দেখাচ্ছি, যখনই দেখাচ্ছি তখনই ব্যাক সাইড হচ্ছে। এই যে মাম্মা এটা কারণে উত্তেজিত হয়ে পড়েছে। পরে আসছি, লাঞ্চের সময় আবার দিচ্ছি। দুপুর চলে গেল, আজকে দিনে শেষ হয়ে যাচ্ছে। এই দেখো মা কি কমা, এটা চচ্চড়ি। এইটা দেখো, এটা ইলিশ মাছের চচ্চড়ি। এই যে এটা কাটা চচ্চড়ি, এটা হচ্ছে কাটা চচ্চড়ি না, মুড়ো চচ্চড়ি। এটা বেশি ভালো লাগে আমার। এই দেখো আজকে শপার স্টপার্স হচ্ছে, এটা শো স্টপার্স হচ্ছে, এটা আর এই যে মাম রান্না করেছে। আর ওই যে ওদিকে বসে মাছের। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখাই। এই দেখো, এই বইটা হচ্ছে মধুর না, ভুল বলে ফেলেছি, ভালোবাসা। চলো তাহলে এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আসছি একটু পরে। মানে বিকেলের দিকে আসছি। আজকে মেহেন্দি পড়ানো নেই, দেখি কি করি। গুড ইভিনিং সবাইকে। আর এখন হচ্ছে আমরা যেহেতু বেরোবো, ওই জন্য আমরা সাজতে শুরু করেছি। এটা তোমাদের সাথে শেয়ার করছি তারা। আর এই দেখো মেহেন্দিটা, এই যে ডাঙাতে মেহেন্দি বেশি দিন থাকে না, যতদিন মনে হয় ডাঙা কতটা চলে গেছে। আর এই হাতে যেদিন মেহেন্দি করেছিলাম সেদিন কত বন্ধ ছিল। আর এই দেখো ডার্লিংয়ে পড়ছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা পড়া কেমন লাগছে। তো চলো এখন রাখি, আবার একটু পরে আসি। ফোনটা চার্জে দেবো, ফোনে তো সব ভিডিও হবে। আর আজ করে দেখায় যাবো আমার চুলটার কী অবস্থায় রয়েছে, ছোটো চুল তো
কিছুদিন পর বড় হয়ে যাবে। চলো তাহলে এই দেখো অনেক যুদ্ধ করে চোখটা পড়া হয়েছে এইটা দিয়ে চোখটা পড়লে কী জ্বালা করছে আর কী লাগছে বলে কী বলবো। যাই হোক এটা ও কিনেছে, সে নিজেই কিনলো, আর এত লাগছে চোখটা ভালো করে কালারও হয়নি আজকে, আচ্ছা আচ্ছা কালার হয়েছে। আর ওই চোখটা দেখাচ্ছে তাও চোখটা দেখে নাও। চোখটা তো দুর্দান্ত কালার হয়েছে, খুব ভালো কালার হয়েছে, আমারটা অতটা হয়নি, এটা তো ভালো কালার হয়েছে। চলো তাহলে আমি বুকিং করে নিই, তারপরে আবার আসছি। আমি দেখো বেরিয়ে গেলাম, এখন গাড়ি বুক করেছি, একটু এগিয়ে যেতে হবে কারণ গাড়িটা এখান থেকে বুক করিনি, গাড়িটা বাজার থেকে বুক করেছি। আর এই যে ওরা আজকে এক জামা পরতে পারলাম না কারণ একটা জিনিস হয়ে গেছে, এদের সাথে জামা বুক করেছিলাম, আর এখন একটা অসুবিধা হয়ে যায়, একসাথে জামা বুক করলে সাইজে অসুবিধা হয়, ওই জন্য ও বেচারা পরতে পারলো না, ওই জন্য মার জন্য বাবা যে জামা বুক করেছে ওই জামা পরতে হলো। হ্যাঁ কী বলছিস? নাই এখন আসেনি, বলছে আসবে। এই যে দেখো ওকে আলাদা জামা পরতে হলো, ভালো লাগে না আমার, এদের সাথে ফিল করার কিছু দেখো বাবা মা মিষ্টি লাগছে আজকে দেখতে, দেখো লাগছে দেখতে, আর মার ওনাটা মানাচ্ছে না একদম। এবার আমাদের লাল কোনো জামা বাবা তো মা এখান থেকে কিছু নিয়ে নেবো, চিপস কিনে নি বলো একটুখানি, এখানে কিছু নেই। এ দেখো মাম্মা, মা তোমার কেমন লেগেছে জামাটা? মাকে আজকে ভালো লাগছে, দেখতে খুব মিষ্টি লাগছে। এই যে কি নেবো কি আছে, এই দেখো বাবা না ওইদিকে যাবো, চলো বাবাকে সবসময় সেটাই নিতে হয়, ছবি তুলে নিতে যা তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ ওই গাড়ি আসি, গাড়ি বৃষ্টি যাচ্ছে, যা বস মা ঢুকে যাও, হ্যাঁ ঢুকে যাও। পিছনে করতে বলে আমি রাখতে পারি। দেখো গাড়িতে উঠে পড়েছি, তোমাদেরকে দেখালাম, আমরা এসে দাঁড়ালাম, গাড়িটা ঠিক সময় হ্যাঁ বাবাকে বললাম এইটা কিনে কিনে আনতে, কারণ একদম তো যাবো যাচ্ছি আর বাবার জামাটা এদিকে তোমাদের দেখাই একটু। কি রে প্রিয়া? বাবার ছেলে হ্যাঁ এই দেখো কি সুন্দর, এই দিকটা বুঝতে পারছি। তুই তো সামনে দাঁড়িয়েছিলি, সবাইকে আগে ঢোকাবে নিজের। দেখো ও হ্যাঁ ওই গ্রিন কালারের চুড়িদার পরা ওইটা, হ্যাঁ গ্রিন কালারটা আগে না দেখি পরে দেখাচ্ছি। দেখো ওই তারপরে ধারে বসবে বলেই তো আমাকে ডাকালো, ঢোকালো পিয়ার পাশে বসে। কোন দোকানে গো? নিয়ে গেছিলে? এইটা হচ্ছে আমি দিয়েছিলাম প্রিয়াকে, এইটা একটা আছে প্রিয়ারে, দুটো একসাথে বুক করেছিলাম, ওই জন্য সমস্যা হয়ে গেল, করতে পারলো না। পিয়ার পাশে বসে ওদিকে কি বলছো মাম্মা? চলো তাহলে আজকে কি বলছো? তাছাড়া তোমার কিছু বলছি না পিয়া, এটা একটা বলতে যাচ্ছি। আমিও ওখানে বসতে চাই না। হ্যাঁ রিয়াটার জন্য, রিয়া সব কিছুতে মাতব্বরি করে তো। না তুমি কিন্তু ভিডিও করবে না মা, ওই জন্য ধারে বসতে। তুমি ধারে বসতে চাও, আমি এখানে বসতে পারি?
দেখাতে পারলাম না, এত সুন্দর, এখানে জানতামই না এত সুন্দর সব করেছে। এদিকে একটা করেছে রে, এদিকে একটা করেছে রে বিয়ে ছোট মতো, দেখেছো পুরো। আজকে এবারে বেশি লাইটিং করেনি, আগের বার খুব সুন্দর লাইটিং করেছিল, এবারে বেশি লাইটিং করেনি, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। লাইটিং তোমাদের দেখাবো, আর একটু প্যান্ডেল চলে গেল বুঝতে পারিনি। তাহলে চলো, ওটাই দেখছি, একটু আগে দেখছি। দেখো করে একটা বাচ্চা, মানে আমরা যখন এরকম বয়স ছিল তোমার এরকম ছিল, এতবারে ছিল, হ্যাঁ এতবারে ছিল, বলো বলো পাম হ্যাঁ এরকমই ছিল না আমাদের সময়। দশটায় বেরোয় লাইটিং তার মানে বাড়িতে দেখেছো আসলে এগুলো একটা ওই দেখো লাইটিং, মা কি দারুণ মা দেখলে, একটা কমপ্লেক্স আছে তো, গানও চালিয়েছে তো, কমপ্লেক্স আছে, ওই জন্য পিজা বেশ, হ্যাঁ রে পিজা সুন্দর সুন্দর লাইটিং করেছে। যেদিকে দেখাচ্ছিলাম ওদিকটা বেশি লাইটিং করেনি, এদিকে দেখো লাইটিং করেছে সুন্দর। দেখো দেখছো লাইটিং করেছে। চলো আমরা বাকি আছে, এই দেখো দেখেছো, যেহেতু এগুলো এক একটা কমপ্লেক্স, সুন্দর কমপ্লেক্স, বড় বড় কমপ্লেক্স, ওই জন্য সেটা লাইটিংগুলো লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখো এদিকে বেশি, এই জায়গাটা উঁচু, এখানে আর কি আমাদের, হ্যাঁ বদলের বাড়ি দূর তখনই মরণের বাসটাকে যেতে হলো। এই দেখো এটা আমাদের আগে যেটুকুন বাড়ি ছিল, এখন এটা অতীত, এখন আর যেটুকুন বাড়ি নেই। দেখো ওইদিকে ফ্ল্যাটে দেখতে পাচ্ছ কিনা, অনেক দূরে, যা আর দেখাতে পাচ্ছি না, চলো দেখতে হবে। এনে পিয়া এই তুই রাখ পরে, ওই দেখো এটা যেটুকুর বাড়ি এখন নিয়ে যাবে। হ্যাঁ চলো তাহলে পরে দেখো লাইটিং করেছি। হ্যাঁ ওখানে লাইটিংটা লাইটিং প্রিয়া বাবারা তো ওভাবে দিস না একেবারে, যারা সব দেখ রে প্রিয়া, মা দেখো এত দূর থেকে যায়, এদিকে কি সুন্দর সুন্দর পুজো করে, আমরা জানতাম না, এ নিয়ে দুটো দেখলাম, চলো আমরা খাওয়া দাওয়া হচ্ছে, এই যে মাম্মা খাচ্ছে। বাজলো গ্যারেজ, দেখো ফেসবাই ওয়ান আলো বন্ধ কর এখন রাখ। হ্যাঁ গো মামা ঢেকে দেবো, সামনে লাইটিংটা দেখাই না দাও। দেখ মাকে দে না, মাকে দে, কত ফেসবাই ওয়ান দেখ প্রিয়া। বুঝলে
এখন এই টুনিগুলো বেরিয়েছে, স্টার গল্প করতে করতে যাচ্ছি, স্টার টুনি বেরিয়েছে। কান্ড হয়ে গেছিল, শেয়ার করলাম না। মাথার লোক সাথে বাংলার ছোটো করে লাগিয়েছে, খুব ভালোই লাগে। দেখো একই কালার, ফাংশন হচ্ছে, এটা তো খেতে পারো বাবা, এই জন্য এই গান চালিয়েছে, এদিকটা অন্য তাই না? দেখো পিয়া ফ্ল্যাটের লাইটিংটা দেখছিস সামনে, ওয়াও দেখো কত সুন্দর লাইটিংটা। বাবা এটা পরিত্যক্ত গো বাবা, গান একটা চলে গেল। ও কি সুন্দর বড় ঠাকুর, জানিস? দেখাচ্ছি ওখানে আবার একটা বাড়ি আছে, বা বৃষ্টি হলে তো বাড়িটা থেমে যায় না। হ্যাঁ দেখাচ্ছি, ছোট্ট ঠাকুর দেখতে পাচ্ছি। তুমি কালকে দিতে গেছিলে, আজকে দিতে পারলাম, দিলে না। ছিল আমার, কি জানি, মনে বললে বলছি, দাঁড়াও তাও বলছি। লাইটিং এখানে সব গোডাউন গোডাউন মতো দেখো। কালকে যেটা দিতে গেছিলাম এখানে আমরা এখান থেকে অটো ধরেছিলাম, মানে বলছে হাতে যেগুলো ধরে দেখছো পরীক্ষা দিতে ফেলেছি গেছি। কষ্ট লাগে গো বাবা। দেখো দিদি দিদি ডাকঘর চলে এলাম, এই নিয়ে আমরা 4 বার এলাম এই দিকটায়, 4 না 5 বার। এখান দিয়ে আমরা বজবজের অটো ধরেছিলাম, বলো বাবা। ওই তো আমরা তুলুদার বাড়িতে এসেছিলাম না। হ্যাঁ ও মা 3 বার যাও। হ্যাঁ 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 আমরা 5 বার। তুমি একবার ভাবো বাবা, আমাদের ভাগ্যিস একই দিনে একসাথে দুজনের পরীক্ষা পড়েছিল, নাহলে কি হতো? তো 5 বার এলি কি করে? 5 বার পরীক্ষা দিতে এসেছি, একবার আমার ভিজিটে এসেছি, আমার ভিজিটেই তো 3 বার হয়ে গেছে। বাবাকে নিয়ে একবার এসেছিলাম ডাকঘর, তুই আর আমি মিলে একবার এলাম, আমার নোকটা আর আমি মিলে, হ্যাঁ আমার নোকটা উল্টে গেল বাবা, রাস্তাটা করে নিয়েছে। দেখ এরকম রাস্তাটা এরকম ছিল না, এটা করে দিয়েছে। আচ্ছা বাবা এটা কি মেট্রো গেছে গো ওখান দিয়ে? চন্দননগর, রাইট। আমরা এর উল্টো দিকে গেছিলাম। তোমার অনেকগুলো কি পড়াশোনা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, মনে আছে আমি আর তুই মিলে? বাবা দুজন মিলে এসেছিলাম, বাবাকে ছাড়া। তারপর নেমে পড়লাম, দিয়ে আমাকে দিয়ে দে, ভিডিওটা অন করে বলে বলে হ্যাঁ ছোট বাড়ি। আমি যতক্ষণ পর দেখছি আমি চেপে বসেছিলাম, আমি হাত না ভালো দেখো এখন মেলার মধ্যে ঢুকছি, চলো তাহলে ঢুকছি। এই যে আমরা তাই কি হবে এই দেখো, আর জল কিনছি, যে খাইয়েছি গাড়ির মধ্যে বসে বসে
ব্রিটিশটা লাগছে। মা একটু ধরো তো ফোনটা। আরেকটা ফোন দেখো কি সুন্দর সুপার মার্কেট আছে না নবদ্বীপে একটা। আমার মেয়ে একটু দাঁড়াবো ইয়ে করে নেবো, ফোন করে নেবো। কি ভাবছ? সামনে পুজো হচ্ছে কিন্তু সবটাই শেয়ার করবো। এখন আসাতে যাইনি ডেস্টিনেশনে। আর ওই যে তিনজন পিয়া, আমি একটু সামনে যাবো, তুই একটু আমারটা নিবি তো, তুই এগো 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 এগো। দেখো আমরা এখন আস্তে আস্তে ডেস্টিনেশনে যাচ্ছি। ওদিক দিয়েও যাওয়া যায়, আগেরবার ওদিক দিয়ে গেছিলাম, এবার এদিক দিয়ে যাচ্ছি। দেখো এই দিকটা, এদিকটা বেশ সুন্দর এলাম জায়গাটা, ছবি তোলার জন্য খুব সুন্দর। এনে পিয়া আমারটাও নিবি এখনই রে, পরের দিন না থাকে। এই দেখ, এখানে আগেরবারও এসেছিলাম বোধহয়, আগেরবার ওই অষ্টমী বা নবমীর দিন এসেছিলাম, এবার একটু তাড়াতাড়ি এলাম সপ্তমী। ওই দেখো দেখতে পাচ্ছ, দেখে দেওয়ার জন্য আসবে। আর এখানের ওয়েদারটা খুব সুন্দর থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, অতটা গরম ঠিক নেই। তাহলে চলো পরে আসছি। এমন কোলে আনলাম তো রুমালটা ফেলে দিয়েছি। আমি পুতুল খেলতাম, এইসব খেলতাম। এই দেখো এদিকটা কি সুন্দর, এই যে বাবা মা। দেখাত না লেগে তখন না বসে দিতে পারতাম। মিষ্টি না জায়গাটা, হ্যাঁ মিষ্টি, ভালো লাগে। হ্যাঁ এই জায়গাটা আছে, ওই যে ওই ইয়ের জন্যই হয়েছে। আমি আসছি, আমাকেও একটু নে বাবা মার সাথে, একটু অনেকটাই নিচ্ছি। নিলাম তো তোকে একটু আগে। চলো তাহলে একটু পরে আসছি। কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগে এখানটা। আগের বার থেকে আসা শুরু করেছি, ওই জন্য ভাবলাম হতে পারি আসবো। আমাদের শ্বাসটা কেমন হচ্ছে জানি না। এই যে আমরা দুজন বিড়াল বাচ্চা কোথা থেকে রাখছি, বিড়াল বাচ্চা দেখতে পাচ্ছি, একটা বিড়াল বাচ্চা ডাকছে মনে হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না, আমি আবার ভালো করে ধরতেও পারি না। এই যে পিউস মামা, হাতে পুরো ঢুকি চলো একটা ট্রেন গেল, ওই জন্য ট্রেনটাকে দেখছিলাম। এখানে তো স্টেশন না, এটা কি স্টেশন জানি না, মাঝহাট থেকে বাবা বললো আসছে। আর আমরা ডেস্টিনেশনে পৌঁছানোর আগে তো মাঝহাট থেকেই আসতে দেয়। হ্যাঁ, আর ওই যে বাবা মা, সুন্দর লাগছে আজকে বাবা মাকে দেখতে।
খুশি লাগছে। এই যে ও ভালো লাগে না, একই জামা পরতাম বুঝে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছি। যাই হোক চলো ওইদিকে নামাও যায়, জানিস কি ওইদিকে? হ্যাঁ চলো, ক্যামেরা দূরে থাকা মানে হাত ব্যথা হয়ে যাওয়া। আমাকেই ধরতে হয় এখন, আগে তাও ও ধরতো, এখন সবাই। এখানে আলোটা ভালো, ওই জন্য ভালো আলো করছে। বাচ্চা শাড়ি পরেছে বাবা রে, দাঁড়া রে, বাবা মা অনেক দূর ভাবছি। পিছন দিকটা দেখলাম, এই দেখো চলে এসছে। বাবা লাইন দেখো, লাইন দেখছো একটু বেশি ভিড়। আগেরবারও রাত করে এসেছিলাম, কিন্তু আগের রাতে বলছে স্মৃতিতে ধুলো পড়ে গেছে 1 বছর হয়েছে। দেখো আর এখানে ক্যামেরাটা এত ডিস্টার্ব কেন করছে বুঝতে পারছি। এই দেখো সামনে কত গিজগিজ করছে পুরো। আগেরবার এতটা ছিল না, কিন্তু বাবা বলছে যে এতটাই ছিল, আমরা ভুলে গেছি। এইদিকে দেখো আজকে দোকানপাটগুলো যাচ্ছে, কিছু পরে শেয়ার করবো সব দোকানপাটগুলো। আর এখন চলো এই দেখো বাবার খিদে পেয়েছি, জানি না কখন গিয়ে খাবার পাবো। ওখানে খেতে গেলাম, বসা ছিল খাওয়ার জায়গা ছিল না বলে খেলাম না। সেই হোক চলো পরে আসি। পুরী দেখতে পাচ্ছ অল্প অল্প কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ রে আমি একটু এগোচ্ছি, আমার জিনিসটা দেখাবো। কি দেখবো আজের জন্য কি করে বেঁকে যাচ্ছে, ঠিকই আছে, দেখতে পাইনি এখনো। হ্যাঁ দেখছো কত ভিড় আজকে, কত জনবসতি। ওই দিকে রুট চেঞ্জ করিস না পিয়া, রুটটা সেম রাখ। এই দেখো দারুণ বাবা, একবারে দেখে যাবো। চলো তাহলে এখন যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কিছু দেখা যাচ্ছে। পিয়া দেখ কাশবন বাবা, এই বাবা কাশবনটা কি আর্টিফিশিয়াল করেছে? কাশবন করেছে দেখো। ফাইনালি ঢুকলাম। পিয়া বলছি না রুট চেঞ্জ করবি না? চল চল চল, নিজের দেখা খুশি রে। হ্যাঁ ওই দেখ সামনে কোন দিয়ে যায় সেটাই বুঝতে পারছি। সে দাঁড়া রে, কি হয়েছে বাবা, কোন দিক দিয়ে ঢোকে? মাঝের রোডে দিস, পরে ঘুরবো বল। দেখেছিস দেখ दादा गोदी में चल जाओ। ऐसे कैसे देख रहा है जबकि लेडीज है कुछ देखता नहीं है तो मतलब क्या देख दादी जा चलो तो जाए
আমরা কি বলছি একা চলে যাবো? তুই সেটা নিয়ে এই তো পড়ে গেল আমার দৌড়ে দিচ্ছিলাম তুই মাথায় হয়েছে। এই দেখো আপাতত এখন তারপরে ইয়েতে মন্দিরে চলে এলাম। এই যে বাবা দাঁড়া চলো হ্যাঁ তোমার খাবো মন্দিরে এই দেখো যাই শেয়ার করা যাবে না। এই দেখো মন্দির মানুষ উঠছে ছোটো মোটামুটি লাইন আছে। এটা আগের বার অতটা ভিড় হয়নি, এবার একটু বেশি ভিড় হচ্ছে। ওরা এলো বা দেখো কি ডাক যাচ্ছি আচ্ছা একটু ঢুকছি আর কি। জানি তো ডাক্তার থেকে তবে তো যাবো এটা আসলে নয়। এই রে কি হলোটা কি কি হয়েছে তো হ্যাঁ মিষ্টি তো কি রে এ দেখো কি সুন্দর প্রণাম করে মিষ্টি মা এখন আর 3 বার টাকা ভুল হলো দেখো আমার জায়গাটা পড়েছে এরকম বিচ্ছিরি এবার নেমে এলাম চলো এসো হাতে তুমি ধরো চলো বাবা তুমি বাবাকে ছেড়ে মার সাথে দিয়ে বলছে মা হাঁটতে পারছে না, মা তোমার হাত ধরে হাঁটতে পারে ভালো। থ্যাংক ইউ বিস্কুট দিয়ে খাবো জানি না কেমন হচ্ছে এই দেখো ঠাকুরটা দেখে এলাম, সেগুলোকেও দেখলাম পোশাক খুঁজছি আর একটা জিনিস খোঁজা হচ্ছে এখন পাওয়া যায়নি, এগুলোকে দেখাচ্ছি তুলে। আজকে আউটফিটে কেমন হয়েছে জানি না, এই যে বাবা মা বাবা এটা স্টুডেন্টের পাঁচটা
মাথায় কিছু আছে তোদের? আরে পুরো দেরিয়েই চলে যাচ্ছি। দাঁড়া ওর বাজার না। কোন দিক দিয়ে? এটা কোথায় নিয়ে এলাম এই তো জল পরে উল্টো দিকে দেখলে চলেই গেলাম। अनूठा खेल जो आप कहानियों में सुने होंगे। जी हाँ, शायद आपने जलपरी के किस्से कई बार कहानियों में सुने होंगे, लेकिन आपके शहर में आया है यह मेरा लाया है विदेशी जलपरी को। जी हाँ, এই দেখো এখানে একটা দোকানে দাঁড়িয়েছি হবে এগুলো কি নষ্ট হয়ে যাবে না গো दुकान छोड़ के कहाँ जाइएगा? चलेगा ये? ও নষ্ট হয়ে যাবে একটা দোকানে দাঁড়িয়েছি हो जाएगा हाँ। হ্যাঁ বল ভালো দেখছি তুমি কারা উঠবে না দেখো আগেবার এখানে যে খেয়েছিলাম এবার এখানে ঢুকলাম हाँ हाँ दोस्तों বিভিন্ন রকম ধোসা আছে, বসুন না। চলো দেখাচ্ছি না আগেবার ঢুকেছিলাম এবারে ঢুকলাম এই আমি আগে ঢুকি তারপর তুই ঢুকবি না, পাকা আছে। আমার নিজের খাওয়া হয় না। দেখো আমাদের খাবার চলে এসেছে এটা অর্ডার করেছিলাম এই যে মা মাকে খাই দিচ্ছি আর এই দেখো ছবি তুলছে এদিকে বাবা খাচ্ছে এই দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা কিন্তু বসে আছে হ্যাঁ মোমো অর্ডার দিয়েছে হ্যাঁ নিই এটাকে সরা না মুখের মধ্যে ঢুকে গেল সরা মুখে আসতে হবে দেখো তোমাদের কলটা দেখালাম এখানে কীভাবে জল দেবো দেখো ওটা এক্ষুনি দেখছিলাম আমি অবস্থায় দেখো চলো খাওয়া হয়ে গেল মিষ্টান্ন ভান্ডার ওইদিকে যাচ্ছিলাম ওইটা খুশি যাবি হ্যাঁ এই দেখুন এটা কিছু দাঁড়ালাম এই যে কি তেল দেখলি এটা একটু ভরপুর এই দেখ কি তেল বাবা দাও তো দেখো পিয়া ধর চলো যাই গিয়েছ হ্যাঁ চল চল একটু একটাই দাও পিয়া নিয়ে নে পিয়া ধরতে ইস কোথায় ছবি তুলছি এই যে দেখো নরম শক্ত রে বাবা খেতে পারছেন না দেখো ঢুকেছিলাম কি ফ্রেশ হয়ে আর বেরোলাম নির্দিষ্ট হয়ে যে আর তো ঘুরতে পারতাম কিন্তু মায়ের পায়ে ব্যথা করছে কিন্তু ঘুরতে পারলাম না ছেড়ে দিবি রে একটু এগিয়ে এলে হ্যাঁ হ্যাঁ আগে ছেড়ে দিবি একটু বলিস
আমরা ফুচকার গাড়ি বসেছিল যে কত দেখ এই আমরা ফুচকার গাড়ি হ্যাঁ ওটাই এক্ষুনি আমি বললাম কি বলি সমান হয়ে গেছে বাবা মা দাঁড়া রে চলো এবার প্রচুর ভিড় তুই তো দেখছি ওই চেহারা বল চলো এই যে এরা যে এখন ভিডিও করার মুড নেই ঘুরতে পারছি খালি জায়গাটা দাঁড়াবো কি না কি যেটা যাওয়ার সময় কত আলো 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 ছিল এখন আবার আলো অন্ধকার হয়ে গেছে যাই হোক আলো ছিল দেখো এইদিকে আলো ওইদিকে এইদিকে প্রচন্ড ডিস্টার্ব করছে প্রচন্ড প্রচন্ড পড়ে গেলে আমি আমাকে কিছু বলতে পারবো ওই জিনিসটা কোনো অব্দি পৌঁছাতে পারি না যাই হোক দেখতেই পাচ্ছি যে বাবা পেছনে হাঁটছে মার আবার বেশি হাঁটলে মার পায়ে ব্যথা করে ওই জন্য মা স্লো হয়ে গেছে আমিও আমি এই দেখ না আমারও এই আঙুলটাই হয়েছে অনেকটা আঙুল বেরিয়ে আছে ওই জন্য রে আজকে ভালোই লাগছে কি আর করা যাবে আস্তে আস্তে দিনগুলো কেটেও যাচ্ছে ভাবলাম যে এতটা দূরে যাব মজা করব হয়ে গেল মজা বাবা বলছি খেতে দিকে বলছি যে এইদিকে এই যে বাবা মা বাবাটা কি সুন্দর হাঁটা চলা কর দেখ টিয়া ওইদিকে ওইদিকে দেখ ক্যামেরাটা কি সুন্দর লাগছে দেখ সামনেটা সুন্দর ড্রেসটা নিজেকে কি পরিয়েছে আমার জন্য কাপড় পাইনি না সব কাপড় ওটাতে চলে গেছে বাবা মা কোথায় ওদিকে পড়ে গেলে আমি আর ধরতে পারবো না ঘুরি ঘুরি পড়ে আসবো তবে দেখেছো পাশে ভিড় জায়গা নেই ইয়া একটু দেখ না রে দেখেছিস রে কোথায় রে তাই ঠিক আরে সে বুড়িটাতেও জল ফেলেছে দেখো আরে কি সুন্দর যাবে হ্যাঁ কোনো ব্যাপার না এই দেখো তুইও পাচ্ছিস এই দেখো এখন এটা খাচ্ছি হ্যাঁ সত্যি খুবই সারাতে খেতে কান্না মন চায় কি গো মাম্মা যতই খাও বারবার খেতে ইচ্ছা করবে আগে আমাদের পিসির ভাই যখন যেতাম পিসির ভাই যখন কুলফি খেতাম কুলফি আসতো আওয়াজ যেত আর দিদিভাই আমাদের দুটোর হাতে দুটো বাটি দিদিভাইয়ের হাতে একটা বাটি দিয়ে ছুট লাগাতো তারপর জল আসছে কুলফি এগুলো মিলেমিশে খেতাম ওই স্মৃতিগুলো আর কি ফিরে আসবে দেখো পড়ে যাবে না কামড়া কামড়া চল পরে এই দেখ হাতটাতে আসছে মাকে নিয়ে ছবি তোলা হলো না রে আজকে অটোতে উঠে পড়লাম এই দিকটা অটোটা চলছে এই দেখো এই পাশটায় যে দেখছো এটা সব ফাঁকার এরিয়া ছিল 18 দিয়ে দিয়ে যায় বাবা কাছেই ছিল রে মজা অবস্থা হয়েছে হ্যাঁ এই পারল এটা পারে পাটা
করলে বুঝতে পারবি জুতোটা রাখবি। এই দেখো খালি রাস্তা, স্বাদও ভালো নেই। হ্যাঁ যখন গেলাম তখন ঠান্ডা ঠান্ডা বড় বড় ছিল, তাও ছিল। এখানটা অতটা গতি থাকে না, ওপর দিয়ে সরকারি ব্রিজ চলে গেছে, এটা লম্বা ব্রিজ হচ্ছে কত কিছু জানি না। এত রাতে দোকান খোলা দেখছি হ্যাঁ বাড়ির অবস্থা এদিকে ওদিকে উড়ে গেছে। আর এই দেখো বাবা গিয়ে বাড়িটা কালারটা দেখ, বুঝতে পারছিস? পতাকা হ্যাঁ বাড়ি না হোটেল হোটেল। কত ভালো রাস্তা। বাবারা ওইদিকে বসেছে, এছাড়া এই যে মা অন্ধকার ইয়া দেখা যাচ্ছে না, তাও পরে আসছি। তারপরে নামলাম, সব আর চলো আবার একটা জানি এই গল্পের পরেরটা দেখা এই যে এটা দেখো আমরা যেখানে গেছিলাম ওই বাটা রঙ্গর ওখানে একটা সিগারেটের দোকান ছিল না, তাই বাবা একটা সিগারেটের দোকান পেয়ে ওখানে গেল। আর এই যে এখানে বসে আছি। হ্যাঁ আলুটা নেই, আলু জ্বালিস নি কেন? বন্ধ করে আলুটা ও মা আরো জায়গা আছে, ঢুকে ঢুকে বাবা কোথায়? ছেলেটার খাবার আনতে গেছে, ওই যে দিকে ঢুকে গেছে একদম দেখা যাচ্ছে। দেখো ওদিকে যাওয়া হলো না, মা তো হাঁটতে পারছে না তাই জন্য পড়ছে ব্যাগের ভেতরে। ও চার্জে যাওয়ার প্ল্যান করছে বোধ হয়। এই দেখো বাবা এই যে আমি ওটা ছাড়লো আজকে চা খেতে পারবো না, কষ্ট। দেখো আর এটাই তো এদিকে আছে রে খাবারের দোকানটা। চলো যাওয়া যাক। জায়গা পাই বলো দেখো ওই রাস্তাটা দেখলেও ভয় লাগে, বেশ অন্ধকার আর লাইট জ্বলছে। বাবা পুজোর সময় পড়া তার আগে পড়ে না। তুমি দেখো সাইকেলগুলো দেখে মনে করেছে এরকম বাবা একটা কি ছিল ঠাকুরের ওই যে নকশালপুরে থেকে বাবার মন্দিরটা তো ঢুকছি, হ্যাঁ আমরা ঢুকবো না ওটা 4-5 পা এগিয়ে যাবো। ওই রাস্তা দিয়ে ঢুকে গেছে, ওই রাস্তায় বড় একটা পুকুর আছে আর মায়ের সুন্দর সুন্দর কনস্ট্রাকশন এই দেখো লাইটিং করেছে, ঠিক আছে। দেখলে মোটামুটি মনে হয় আর যদি আমার অবস্থা থাকে তাহলে ওনার ওই মায়ের দিকে বলা হয় না ছোটো ছোটো মাটির ওনার যে ওই দেখো ছিল কমপ্লেক্স, হ্যাঁ স্পেস ফুল হয়ে গেছে। ওই জন্য আমি ইয়ে করতে পারছি না, বেশি করবো না, অল্প একটু করে রেখে দেবো। এখন নামলাম বলে তোমাদের সাথে ভিডিও করছি। এই যে মার বাবা, মার পায়ের অবস্থা ভালো না, তাই হাঁটতে পারছে না। চলো তাহলে একটুখানি ভিডিও করি, বাইরে গিয়ে দেখা
বল তুই দেখো দেখিয়ে দিলাম তোমাকে শর্ট ভিডিও করছি এই যে বাবা এই দেখো লাস্টে একটুখানি জন্য বেরিয়েছি এই যে আমি একটু কিনবো বলে বেরিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা তোমাদের দেখিয়ে দিলাম, এই যে 0 ক্যালোরি, এই যে আবার একটুখানি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে একেবারে। এই দেখো দেখো এই দেখো এইটা আর একটা মা, চলো তাহলে বাড়ি গিয়ে দেখাচ্ছি, বেশি দেখাবো না। এই দেখো এটা আমাদের আজকের সপ্তমী স্পেশাল খাওয়া। এটা আমাদের বলতে এটা আমাদের খুব ভালো লাগে খেতে, ওই জন্য এটা নিয়ে এলাম। বাবাই বললো খাবে কিনা, ওই জন্য নিলাম। আর চলো এই যে আমরা ফ্রেশ হয়ে এসেছি। আর ওই পিয়া এদিকে তাকা তাতে, এদিকে দেখো ও ঢেলে নিচ্ছে, এই যে স্যুপ মোমো। আর চলো তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সপ্তমী রাতটা ভালোভাবে কাটাও। আজকে সপ্তমী বলতে কষ্ট লাগছে, তাড়াতাড়ি চলে এলো সপ্তমী, আর কালকে অষ্টমী। সত্যি খুব কষ্ট লাগে, তা পুজো আসে আবার চলে যায়। তো আজকে আর কথা বলবো না, তাহলে আজকে রাখছি, আবার অষ্টমী ভিডিও নিয়ে কালকে ফিরে আসছি। টাটা, গুড নাইট।